রংপুরের ক্রিকেটের যতটুকু অর্জন তা এই ক্রিকেট গার্ডেনকে ঘিরেই। এ মাঠ থেকে উঠে এসেছে আন্তর্জাতিক মানের ক্রিকেটার, কিন্তু বছরের পর বছর অবহেলায় পড়ে আছে ভেন্যুটি। ভালো উইকেট, ড্রেসিং রুম, ইনডোর জিম সহ নেই অনুশীলনের উন্নত সুযোগ সুবিধা। ৩০ লাখ টাকা ব্যয়ে শুধুমাত্র ফেন্সিংয়ের কাজেই সীমাবদ্ধ ছিল এই মাঠটির উন্নয়ন। ২০২০ সালে ক্রিকেট একাডেমিগুলোর জন্য অফিস ও অন্যান্য অবকাঠামো গড়ে তুলতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও সেখানে কর্তা ব্যক্তিরা করেছেন মেলা বাণিজ্য। বিগত ১৫ বছরে এই ক্রিকেট গার্ডেনের বাউন্ডারি বা ঘেরা ছাড়া আর কোনো অবকাঠামোর কোনো কিছুই উন্নতি হয়নি। যাদের দায়িত্বে ছিল তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে নাই। ক্রিকেটের স্বার্থ তাদের কাছে কখনো প্রাধান্য পায়নি। গেল ১৫ বছরে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সহ নানা আশ্বাস দিলেও কিছুই বাস্তবায়ন করেননি বলে অভিযোগ ক্রীড়া সংগঠকদের। রংপুরে সে ধরনের কোনো ক্রিকেট লিগের আয়োজন হয়নি। কেন যে হয়নি, উনি বলে যে না ওই কেউ খেলতে চায় না, কোনো ক্লাব খেলতে চায় না। তো ক্লাব খেলতে না চাইলে উনি ওটার প্রতি অ্যাকশন নিতে পারতেন, যে কেন নেন নেই সেটা উনি ভালো জানেন। বিগত সময়ে যে ক্রিকেট স্টেডিয়ামটা নিয়ে যেটা করছে, এটা তো আসলে উনি রংপুরের মানুষ হিসেবে করে নাই। এটাকে পশু সমতুল্য বললেও কোনো খারাপ হবে না এবং তার শাস্তি হওয়া দরকার। জেলা ক্রীড়া সংস্থার প্রধান রংপুরের জেলা প্রশাসক জানান, নতুন কমিটি অনুমোদন পেলে রংপুরে প্রতিনিয়ত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি বিগত সময়ে বোর্ডকর্তাদের অর্থ লোপাটের খতিয়ান তুলে ধরা হবে। ক্রিকেট গার্ডেনের আশেপাশে আমরা যেটুকু জায়গাতে পারা যাবে সেইটুকু জায়গা আমরা গ্যালারি করতে চাই এবং রেগুলার বেসিসে যে লিগগুলো হওয়ার কথা, ক্রিকেট লিগ, সেগুলো যেন চালু হয়, সেগুলোর ব্যাপারে আমরা প্রথম পদক্ষেপ আমাদের সেটাও হবে। ১৯৯৯ সালে জাতীয় লিগের ভেন্যু হিসেবে নির্বাচিত হয় রংপুর ক্রিকেট গার্ডেন। ২০১২ সালে রংপুর বিভাগ ক্রিকেট দল পুনর্গঠিত হলে স্টেডিয়ামটি তাদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহারের জন্য সংস্কার করা হয়। এ মাঠে ২০১২ সালে রংপুর বিভাগ দলের ৩টি প্রথম শ্রেণীর ম্যাচ অনুষ্ঠিত হয়। নাসির, শুভ, আরিফুল সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য ক্রিকেটারের আতুরভূমি রংপুরের এই ক্রিকেট গার্ডেন। বৈষম্যহীন বাংলাদেশে যা একদিন গড়ে উঠবে প্রতিষ্ঠান হিসেবে, এটাই প্রত্যাশা সকলের। রংপুরের ক্রিকেট গার্ডেন থেকে রেদওয়ান হিমেল, সময় সংবাদ।